যখনই কারেন্ট চলে যাবে এভাবে অটোমেটিক আপনারা লাইনটা জ্বলে উঠবে। দেখুন কত সুন্দরভাবে অটোমেটিক জ্বলছে। দেখুন এইভাবে অতি সিম্পলভাবে আপনারা একটা অটোমেটিক লাইট আপনারা ইজিলিভাবে তৈরি করতে পারবেন। তা এইভাবে অটোমেটিক 4 ভোল্টের একটা এলইডি করতে গেলে, সার্কিট তৈরি করতে গেলে আপনাদের দরকার কী কী দেখুন। এখানে একটা নিয়েছি নষ্ট মোবাইল চার্জার, যেটা হচ্ছে কিপ্যাড মোবাইল চার্জার, এবং 4 ভোল্টের একটা এলইডি। যে কোনো ধরুন আপনার 4 ভোল্টের যে কোনো একটা এলইডি নিয়ে নিলেই কাজ মিটে যাবে, যেটা হবে অটোমেটিক। টোটালি কারেন্ট চলে গেলে আপনার অটোমেটিকই ফ্ল্যাশ হয়ে যাবে বা জ্বলে উঠবে, আপনার কোনো রকম কোনো হাত দিয়ে সুইচ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এবং তার জন্য কী নেওয়া লাগবে দেখুন, আরেকটা নিয়েছি এখানে ব্যাটারি হোল্ডার, সিঙ্গেল একটা ব্যাটারি হোল্ডার, যেটা হচ্ছে 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি একটা ব্যাটারি হোল্ডার এবং একটা 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি। এবং আরেকটা নিয়েছি দেখুন এখানে 6 ভোল্টের রিলে। এটাই কিন্তু আমাদের টোটালি যে অটোমেটিক সিস্টেমটা এটাই কিন্তু কাজ করবে, এবং তার জন্য একটা রিলে নিয়েছি। এবং রিলের সঙ্গে আরেকটা নিয়েছি দেখুন, এটা হচ্ছে একটা ছোট্ট একটা ডায়োড, যেটা হচ্ছে IN4007, একটা সুন্দর একটা ডায়োড নিয়ে নেবেন। এবং এইগুলো জিনিস দিয়ে কিন্তু আমরা তৈরি করে দেখাচ্ছি আপনাদের যে একটা 4 ভোল্টের অটোমেটিক একটা এলইডি লাইট আপনারা কীভাবে তৈরি করবেন। তা আসুন সবার প্রথমে এই যে চার্জারটা আছে বা কিপ্যাড মোবাইল যে চার্জারটা, এর আউটপুট ভোল্টটা কত হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে একটু দেখে শেয়ার করছি। আর এই চ্যানেল থেকে এই ভিডিও যারা সবার প্রথম দেখছো বন্ধুরা, তাদের কাছে একটা অনুরোধ রাখবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন, যখন এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আপনারা যখন সবার প্রথম পেয়ে যান। দেখুন এর আউটপুট ভোল্টটা কত হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে একটু মেপে দেখাচ্ছি, যা অত্যন্ত জরুরি যে আউটপুট ভোল্টটা কত হচ্ছে সেটাও আপনাদের দেখানো। দেখুন এখানে আউটপুট ভোল্ট যাচ্ছে 6.8 বা 6.9 ভোল্ট, যেটা আমাদের ব্যাটারি চার্জারের জন্য বা এলইডি লাইটের জন্য পারফেক্ট একটা ভোল্ট। তা আসুন এর কানেকশন কীভাবে করবেন। দেখুন এই যে রিলেটা আছে, রিলেতে সর্বপ্রথম এই যে ডায়োডটা আছে, ডায়োডটা আমরা কানেকশন করে দেবো। দেখুন ডায়োডের যে পাশটা কিন্তু ব্ল্যাক সাইড, দেখুন এক পাশ কিন্তু ব্ল্যাক সাইড থাকে, এক পাশ কিন্তু সিলভার কালার থাকে। ব্ল্যাক সাইড যেটা সেটাকে বলা হচ্ছে অ্যানোড সাইড, এবং যেটা সিলভার কালার সেটা কিন্তু ক্যাথোড সাইড। তা দেখুন রিলের কীভাবে কানেকশন করছি সেটাও দেখুন পরিষ্কারভাবে আপনাদের দেখাচ্ছি, পরিষ্কারভাবে আপনাদের বোঝাচ্ছি, আপনারা অতি সিম্পলভাবে ইজিলিভাবে করে নিতে পারবেন। সবার প্রথম বসানোর পরে এই দুটো লেগে বসানোর পরে আপনারা একটু করবেন শোল্ডার করে দেবেন, সুন্দর করে একটু শোল্ডার করে দেবেন, কোনো রকম যেন লুজ কালেকশন যেন না থাকে। এবার দেখুন এটাকে কানেকশন করলাম কীভাবে, দেখুন কোন পিন থেকে কোন পিনে কানেকশন করলাম সেটাও আপনারা দেখুন, এবং আপনারা অতি সিম্পলভাবে এইভাবে করে নিতে পারবেন। এরপর দেখুন যে এলইডির যে পজিটিভ, দেখুন এলইডির যে পজিটিভ, সেই পজিটিভটা আমরা করে দেবো এই যে মিডিল যে পজিশন কমন, এটাকে কমন বলা হয়, এই মিডিল পজিশনে করে দেবো এলইডির পজিটিভ এখানে শোল্ডার। দেখুন এটা শোল্ডার করার পরে তারপরে কী করতে হবে সেটাও দেখুন। আর আশা করি ভিডিও দেখার পরে আপনাদের অন্য কোনো ভিডিও দেখার কোনো দরকার পড়বে না। এবং এই পাশের যে লেগটা আছে, খালি লেগ বা সিঙ্গেল যে লেগটা আছে, সেই লেগে করে দেবো আমরা এলইডির নেগেটিভ শোল্ডার। দেখুন এটাও করা হয়ে গেল। এবার দেখুন করতে হবে কি, এবার যে